দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর দেশটাকে যেন আবার নতুন করে আবিষ্কার করলাম। আর দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধন কিন্তু আমাদেরই হাতে। তো সেটা আমাদেরকেই করতে হবে, অন্যথায় দেশের উন্নতি সাধন করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সঞ্জিদা, আর আপনারা দেখছেন এসবি সঞ্জিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে জীবন্ত ফুলদানি, আর এই গাছটার নাম হচ্ছে রেইন লিলি। এটা ছিল মূলত 7ই আগস্টের একটা ভিডিও। আসলে এই গাছটিতে স্বাধীনতার আগে কলি এসেছিল, আর স্বাধীনতার পরে ফুল ফুটলো। মনে হচ্ছে সেও যেন আমাদেরকে স্বাধীনতার জানান দিল। তো যাই হোক, অনেক দিন ঘরে বন্দি ছিলাম, কারণ এতদিন তো দেশের যে পরিস্থিতি ছিল তখন তো আর সবাই বাড়ি থেকে বের হতে পারিনি। সেই জন্য মনের মধ্যে অনেক হিসফিস করছিল দেশের অবস্থা নিয়ে। যতই মোবাইলে দেখি কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল তখন। তো সেই অস্থিরতাটাকে কমানোর জন্য ওই দিন দুই বোনে মিলে বেরিয়ে পড়েছি দেশের অবস্থা দেখার জন্য। যদিও বা 6ই আগস্ট বের হওয়ার কথা ছিল, তবে তখন তো আবার ঝামেলা শুরু হয়েছিল নতুনভাবে। তো সেই জন্যই আম্মু তখন আমাদের বের হতে দেয়নি। তারপর 9 তারিখ বের হলাম। আর বের হয়ে দেশের যা পরিবেশ পরিস্থিতি দেখলাম তা দেখে তো আমি পুরোই অবাক। যে যেভাবে পারছে দেশের কাজে সামিল হতে চেষ্টা করছে। এইখানে যে আন্টিকে দেখতে পাচ্ছেন, তিনি মূলত এসেছিল ছাত্রদের খাবার দিতে। তবে ছাত্ররা বলছিল যে তারা খাবার খেয়ে নিয়েছে, তাই খাবারটা যেন অন্যদেরকে দিয়ে দেয়। আর এটাই হচ্ছে গিয়ে আন্তরিকতা। তো সবাই যেহেতু সামিল হয়েছে, কেউ কেউ রং করছে, কেউ কেউ ট্রাফিক কন্ট্রোল করছে, আবার অনেকে দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখছে। তো আমি কেন বসে থাকবো? যেহেতু এই আন্দোলনে আমি সরাসরি সামিল হতে পারিনি পারিবারিক চাপের কারণে, কিন্তু এই সময়টাতে কিন্তু নিজেকে একটু মানে কাজে লাগানোর জন্য ভাবলাম যে কেন না একটু হেল্প করি সবাইকে। সেই জন্যই চলে গেলাম বাজার মনিটরিং করতে। আসলে দেশের যে পরিস্থিতি, অনেকেই শুনেছি যে সব কিছুর দাম কমেছে, তো সেই জন্য ভাবলাম কেননা যাই। তো গিয়ে বাজারের অবস্থা যা দেখলাম, তারা বলছিল যে, যখনই দাম জিজ্ঞাসা করছিলাম যে এটার দাম কি ওটার দাম কি, তারা বলছিল যে শুধুমাত্র স্টুডেন্টের জন্যই হচ্ছে গিয়ে দামটা কমিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এতবার বলছিলাম যে আমাদের জন্য না, সবার জন্যই যেন দামটা বলে যে কিরকম দাম। তারা মানতেই চাইছিল না। তারা শুধু এইটুকুই বলছিল যে তোমরা সবাই মিলে দেশটাকে স্বৈরাচারী শাসকের হাত থেকে বাঁচিয়েছো, তো আমরা এতটাই খুশি যে তোমাদের থেকে দাম খুবই কম রাখবো। তারা হচ্ছে গিয়ে অনেক আন্তরিকতার সাথে আমাদের সঙ্গে মানে কথাবার্তা বলছিল। তাদের দাম নিয়ে আমরা যদি কোনো প্রশ্ন তুলি, তারা দ্রব্য ক্রয়ের যে রসিদটা আছে সেটাও আমাদেরকে দেখিয়েছে। ইনফ্যাক্ট হিসাব করেও দামটা নির্ধারণ করে দিচ্ছিল। মানে তারা কিভাবে তাদের দামটা নির্ধারণ করেছে সেটা বুঝিয়ে বলছিল। সব দিক থেকেই ভালো লেগেছিল। অনেকে তো বলছিল দ্রব্যের দামগুলো একটু কমানো খুবই দরকার, কারণ অনেকে আছে যে দাম বাড়ার কারণে কোনো কিছু কেনাকাটা করতে পারছে না। অনেকের পুষ্টিকর খাবারের প্রয়োজন, সেটারও অনেক সমস্যা হচ্ছে। তো আর তাছাড়া তারা বিক্রিও করতে পারছিল না এই দাম বৃদ্ধির কারণে। তো সেই জন্য আমরা যাওয়াতেই শুরুর থেকেই, মানে যখন আমরা এই বাজারটাতে ঢুকবো, আপনাদেরকে তো এই বাজারটার নামই বলিনি। এটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের খুবই বিখ্যাত একটা বাজার। এটা মূলত দিঘু বাবুর বাজার নামে পরিচিত।
তো ওই বাজারের গেটে যখন আসছি আর এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, তখন থেকেই শুনছি যে তারা বলছিল যে দামটা কমানো খুবই আবশ্যক হয়ে গেছে আর কি। তো তারা খুবই ভালোভাবে আমাদেরকে ট্রিট করছিল, যে অনেকে আছে বিরক্ত হয় বা কিছু, তারা কোনোভাবেই বিরক্ত হচ্ছিল না, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিল। যতবার দাম জিজ্ঞাসা করেছি ততবারই দামগুলো বলছিল, যেটা খুবই ভালো লেগেছিল আমার কাছে। যদিও বা পরিবেশটা একটু অন্যরকম, তারপরেও ভালো লেগেছিল। ইনফ্যাক্ট এক আঙ্কেল তো বলছিল শুধু দাম জিজ্ঞাসা করলেই হবে, আমাদের ভিডিও করে নিয়ে যাও। তো আমি তো তখন ভিডিও করছিলাম আমার প্রয়োজনে। তবে তার এই কথাতে আমি আরও ভিডিও করার জন্য আগ্রহ পেলাম, যেটা অন্য সময় আমার একটু নার্ভাস ফিল হতো। তো তখন বলছিলাম অবশ্যই ভিডিও করব, কেন করব না। তো তারা কতটা খুশি হলে এই ধরনের কথা বলতে পারে যে ভিডিও করলে শুধু দাম জিজ্ঞাসা করলেই হবে, ভিডিও করেও নিয়ে যাও। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, এখন বাজার মনিটরিং করতে করতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে, যদি আমার আজকের ভিডিওটা আপনারা এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর চাইলে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্যে আমাদের বাজার মনিটরিং করা শেষ। তো আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। মানে এই বাড়িটা খুবই নিরিবিলি ছিল আর বাজারের ভিতর দিকেই ছিল, তো সেই জন্য এখানে আমরা শেল্টার নিলাম। তো তারা এতটাই আন্তরিক ছিল, কি আর বলবো। আমরা গিয়েছিলাম জাস্ট নর্মালি নিজেদের খাবারগুলোই নিজেরা খেতে, সেই সাথে একটু পানি খেতে। তো তারা যখনই বুঝতে পেরেছে আমরা স্টুডেন্ট ছিলাম, তো তারা তখনই আমাদেরকে সাহায্য করার জন্য যে যেভাবে পেরেছে সেভাবেই সাহায্য করেছে। যেমন পানির ব্যবস্থা করে দিয়েছে যেন আমরা হাত পা ধুতে পারি। অনেক সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যায়, তো সেই জন্য একটু পানির ব্যবস্থা করে দিয়েছে। তারপরে খাবার পানি, সেই সাথে আম কেটে দিয়েছে, পপকর্ন ভেজে দিয়েছে, মানে যে যেভাবে পেরেছে। এই যে আঙ্কেলটাকে দেখলেন, সেই কিন্তু পানির ব্যবস্থাটা বেশি করে করেছে। সেই সাথে আরও অনেকে ছিল, ইনফ্যাক্ট আমাদেরকে ছবিও তুলে দিয়েছিল তারা সবাই মিলে। মানে তারা খুবই আন্তরিক ছিল। তো যাই হোক, এরই মধ্যে আমাদের মনিটরিং করা শেষ আর আমরা চলে আসার সময় দেখি ওই বিল্ডিংটাকে কিভাবে ভেঙে ফেলেছে। আসলে এটা মনে হয় 6 তারিখের পরের দিকে করেছে সবাই মিলে ক্ষোভের কারণে। তো যাই হোক, তারপরে আমরা এসে মিনারে কিছুক্ষণ বসেছিলাম। মিনার বলতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বসেছিলাম। তো সেখানে বসে থাকার পরে আমরা ভাবলাম একটু দেখি যে ছাত্ররা কিভাবে তাদের দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন বলতে কিভাবে তারা ট্রাফিক কন্ট্রোল করছে। তো যখনই আমি ক্যামেরাটা অন করছিলাম তখনই দেখি তারা ট্রাফিক কন্ট্রোল করা বাদ দিয়ে দিচ্ছে, মানে হাত নামিয়ে ফেলছে। তো সেই জন্য আর তেমন ভিডিও করতে পারছিলাম না বলে মাঝখানে যেই বিজয় স্তম্ভটা আছে ওইখানে গিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করছিলাম। তো এখানে এসে মোটামুটি একটু ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, অবশেষে আমি আমার সকল কষ্টের সফলতা পেয়েছি। তবে এর থেকে বড় বিষয় হচ্ছে যে যেভাবে পারছে যে কোনো বিষয় হোক একে অপরকে সাহায্য করছে। ইনফ্যাক্ট ড্রাইভার আঙ্কেলরাও কিন্তু স্টুডেন্টদের কথা শুনছিল, মানে ছাত্ররা যেভাবে যেতে বলছিল তারাও সেভাবেই যাচ্ছিল। আর তেমন কোনো জ্যামজটও ছিল না। সাধারণত সবাইকে বলতে শুনেছি যে এই জন্য নাকি অনেক জ্যাম হয়েছিল, স্টুডেন্টরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু আমরা তেমনটা কিছুই দেখিনি, খুব সুন্দরভাবে তারা মেনটেন করতে পারছিল। আরও সুবিধা হয়েছে, ড্রাইভার আঙ্কেলরা খুব সুন্দরভাবে তাদের মানে ডিরেকশনগুলো মানছিল, যার কারণে আর কোনো ঝামেলা হয়নি, আর কোনো জ্যামজটেরও সমস্যা হয়নি। খুব সুন্দরভাবে আমরা রাস্তা পারাপার করতে পারছিলাম, যেটা অন্য সময় অনেকটা ঝামেলার মনে হতো, খুবই জ্যামজটের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এর মধ্যে আমরা বাসায় চলে এসেছি। আর ওইখানে সব কিছুর ফাঁকে আমি একটু কিছু কেনাকাটাও করেছিলাম।
মানে আমার কিছু ডিআইওয়াই করার ইচ্ছা আছে, তো সেই জন্যই আর কি এগুলো কিনেছি রং। আর হচ্ছে গিয়ে যেহেতু রং কিনেছি সেজন্য তুলি তো লাগবেই। আর আমি দুই সাইজের হচ্ছে গিয়ে তুলি কিনেছি আর 3টা রং কিনেছি। আমার আরও কিছু রং লাগবে, তো তখন কেনা হয়নি, তো ভাবছি পরবর্তীতে একদিন গিয়ে কিনে নিয়ে আসবো। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।